বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্দর মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৯,০০০ অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য, পাত্রপাত্রীর জন্য এবং জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো যারা বিধবা বন্ধা, ডিভোর্সি এবং আমেরিকা, কানাডা, বাহিরেরও কিছু আছে এবং আর্মির ২-৩টা থাকতে পারে, এরকম কয়েকটা দেখাচ্ছি আজকে। বেশি না, অল্প না, ৫-৭টা মেয়েদের ছবি গল্প আপনাদেরকে শোনাবো। আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ কোনটা পছন্দ হয়, জানাইলে আমি খুশি হব। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো আয়েশা আক্তার মুন্নি। মেয়ের নাম হলো আয়েশা আক্তার মুন্নি। 25/12/1994 জন্ম। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছেন। মেয়েটা কুমিল্লা মেয়ে, গ্রামের বাড়ি কুমিল্লা। মেয়েটা বর্তমানে BAIUT ইউনিভার্সিটি লেকচার, হাইট হলো 5 ফিট 2। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্র ফ্যামিলি, 200 বছর আগের এই জমিদার ফ্যামিলি এরা। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে। যদি আপনারা কেউ পছন্দ করে থাকেন, যেহেতু মেয়েটা ইউনিভার্সিটির লেকচার হিসেবে জয়েন করেছেন এখানে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা যেহেতু পাস করা, যদি কোনো ভালো মেয়ে থাকেন, ভালো ছেলে থাকেন, আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়ের ফ্যামিলি, মেয়ের দাদার ফ্যামিলি, মেয়ের নানার ফ্যামিলি দুটোই ভালো, বংশীয় ফ্যামিলি। আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েগুলা পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে আন্তাজে আমরা কারো মেয়ে দেখাচ্ছি না। একটা মেয়ে দেখাইলাম, মেয়ের ঠিকানা নাই, কিছুই নাই, এরকম আমরা কাজ করি না রাজু খানের মতন। আমরা শুধু ছবি দেখাই নাই, বাস্তবে সবকিছু দেখাই। তার জন্ম তারিখ থেকে আরম্ভ করি, তার লেখাপড়া থেকে আরম্ভ করি, তার বয়স থেকে আরম্ভ করি, তার বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, ঢাকা কোথায় বাসা, সবকিছু উল্লেখ করে আমরা ছাড়ি ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে এবং ধৈর্যের সাথে শুনবেন এবং দেখবেন। যাহা বলিব আমরা সঠিকভাবে বলবো। এই যে পবিত্র রমজান মাসে আমরা এই অল্প ছাড়ছি কেন? কারণ রোজা থেকে বেশি বলা যায় না, অল্প বলবো। এবং যেহেতু আমাদের সময় কম, সকাল 8টা থেকে যেহেতু বিকাল 5টায় বন্ধ, আর দিন ছোট এখন, 2 ঘন্টা পরে দেখবেন 5টা বেজে গেছে। এই জন্য আমরা অল্প দেখাবো, শুনবেন। এবং প্রোগ্রামগুলো আমরা ছোট প্রোগ্রাম করি। প্রতিনিয়ত আমাদের 10-20টা প্রোগ্রাম হয়, কারণ দিন ছোট, এই হিসেবে আমরা বেশি প্রোগ্রাম করতে পারি না। শুক্রবারে হয়তো বেশি হয়, শনিবারেও বেশি হয়। শনিবারে প্রোগ্রাম একটু বেশি হয় আমাদের। আপনি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ সবসময় দেখতে পাবেন। শুধু একমাত্র রমজান মাস, পবিত্র মাস, আল্লাহ দিনটা এত সুন্দর দিন দিয়েছেন, যে দিনে আমাদের পৃথিবীতে যত মুসলমান আছেন সবার যে আযাব এবং যে একটা তাদের শাস্তি, অন্যায়কারীদের যে একটা শাস্তি বা আযাব হচ্ছে, সেটা এই 1 মাসের জন্য মকুব করে দেওয়া হয়। 1 মাস তাদের কোনো আযাব থাকবে না, কোনো পাপ, কোনো কিছু থাকবে না, সুন্দরভাবে চলবে। যারা বেহেশতে আছেন এবং ভালো স্বর্গে আছেন, তাদের মতনই এই পাপীদেরও এইভাবে 1 মাস তাদের সবকিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। যখন এই মাত্র 1 মাস শেষ হয়ে 30 দিন শেষ হয়ে যখন আবার 1 তারিখ আসবে পরের মাস, তখন থেকে আবার যার আযাবে, যার আগুনে, যার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যত জীবন সে দুনিয়ার আখিরাতে থাকবেন, কিয়ামতের আগ পর্যন্ত সে ওইখানে আযাবের মধ্যে থাকবেন, তার কোনো শাস্তির কোনো সীমা নাই। আর যারা অন্যায় করেন নাই,
ভালোভাবে আছেন, নবীদের সুন্নত তরিকা মতো চলাফেরা করছেন বাংলাদেশে দুনিয়াতে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহকে ভয় করে চলছেন, আল্লাহর নাম সবসময় স্মরণ রাখছেন, তাদের বেহেশতের খুশির কোনো সীমা নাই। তাদের খাওয়া দাওয়া, ফল ফ্রুট, পৃথিবীতে যত উন্নত মানের ফল ফ্রুট আছে তাদের সামনে থাকবে, তারা মন ইচ্ছা মতো খাবে, চলবে, ফুর্তি করবে, তাদের আরামায়েশ দিন কাটাবে কিয়ামতের আগ পর্যন্ত। এই জিনিসটা যদি আমরা মাথা রেখে চলতে পারি, নবীদের তরিকার মতো যদি আমরা চলতে পারি, সুন্দরভাবে থাকতে চাই, ভালো থাকতে চাইলে সৎভাবে চলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে থাকতে হবে, ন্যায় অন্যায় বুঝে চলতে হবে, কোন জিনিসটা করলে পাপ হবে, কোন জিনিসটা খেলে এটা নিষেধ আছে, আল্লাহর তরফ থেকে কোরআনে নিষেধ করেছেন, এইগুলা থেকে আমরা বিরত থাকবো। যত কিছু কোরআনে নিষেধ করেছেন এইগুলার থেকে আমরা অনেক দূরে থাকবো, তাইলে আমরা ইনশাল্লাহ সুখ শান্তি পাবো, সবকিছু পাবো, দুনিয়া তো পাবো, আখিরাত তো পাবো। এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে। পবিত্র মাহে রমজান মাসে যেগুলা দেখাচ্ছে আমরা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। ইনশাল্লাহ আমাদের যদি ঠিক মতো চলতে পারি, দুনিয়াটা ক্ষণিকের জন্য, আজকে আছে কালকে নাই, দুনিয়া এইটাই দুনিয়া, আজকে থাকবেন কালকে থাকবেন না। ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, কখন কার মৃত্যু একমাত্র আল্লাহই জানেন, কার কখন ডাক এসে যায়, ডাক আসলে আর থাকার কোনো অধিকার নাই, যেতেই হবে। যাওয়ার পরে আর ফিরার কোনো অধিকার নাই, ফিরতে পারবে না। পৃথিবীতে এমন নদীর নাই যে ফিরে আবার আসছে বাংলাদেশ দুনিয়াতে, জি না, হবে না। যাওয়ার পরে আর ফিরার কোনো পথ নাই। কাজেই সবকিছু আমরা চিন্তা ভাবনা করে চলতে হবে বা চলবো ইনশাল্লাহ। এরপরে মেয়েটা এখন বেড়ে দেখাচ্ছি, তানজিয়া আফরিয়া আফরিন, তানজিয়া আফরিন, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 94, উচ্চতা 5 ফিট 2। মেয়েটা ফার্মাসিস্ট, ডাক ইন্টারন্যাশনাল মেডিকেলে জব করেন। মেয়েটা MBA পাস করেছেন। মেয়েটা বাসা হলো ফায়দাবাদ, গ্রামের বাড়ি কালীগঞ্জ, ঢাকা কালীগঞ্জ বাড়ি। খুব ধার্মিক এবং নামাজি মেয়ে, ভদ্র মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাআল্লাহ, যে যেরকম চাচ্ছেন। মেয়ের অভাব নেই আমাদের কাছে, লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে। কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি আমরা এই পর্যন্ত 39,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ দেওয়া সোজা কথা নয়। এই জন্য আমি বলছি, যেখান থেকে ফোন আসবে এখানে আমার বিয়া থাকবে ইনশাল্লাহ। সুন্দরভাবে যেন আপনাদের জীবন সঙ্গী মিলিয়ে দিতে পারি, আল্লাহ জানে আমাদেরকে সেই রকম তৌফিক দেন এবং সেই সুযোগটা করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার কখন মৃত্যু হবে, কার কিরকম রিজিক দিয়েছেন আল্লাহ দুনিয়াতে, ধন সম্পদ কারে কতটুকু দিয়েছেন একমাত্র আল্লাহ জানেন। এখন ধনী, বিকালবেলা আবার ফকির, বিকালবেলা অনেক ধনী, সকালবেলা আবার ফকির। রাস্তায় নামতে হয়। নদী যেমন এই কুল ভাঙবে ওই কুল ঘরে, ঠিক তদ্রুপ এই দুনিয়াতেও যেরকম মানুষ সবাই এক এক রকম এক একভাবে চলতে হবে, থাকতে হবে। আল্লাহর তরিকা মতো আমরা যদি মেনে চলতে পারি, আমাদের কোনো ইনশাল্লাহ ভবিষ্যতে দুনিয়া থেকে চলে গেলে আমরা ইনশাল্লাহ কোনো বিপদে পড়বো না। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। কাজে আল্লাহ যদি উদ্ধার করে সেইভাবে চলতে হবে। চলার মধ্যে কোনো 2 নম্বরই করা যাবে না। আরেক কথা হলো আমানতের ধন। একজনে আপনার কাছে আমানত রাখছে, ওই ধন যদি আপনি সম্পদ যদি নষ্ট করে দেন, আপনি 2 শতক জায়গা পাবেন ভাইদের কাছে, এটা আপনাকে দিচ্ছে না, হেরা নিয়ে গেছে, বা 5 শতক জায়গা পাচ্ছে নিয়ে গেছে, এটা আপনি জেনেও কিছু বলতে পারতেছেন না। এটার ফল কিন্তু একমাত্র আপনিই মাফ করা মালিক, এটা আল্লাহ মাফ করতে পারবে না। এবং এই এখন যে আমাদের পবিত্র রমজান মাসও তাদেরকে মাফ করবেন না আল্লাহ। এবং আরেকটা পার্টি আরেকটা দুনিয়াতে কোরআনে লিখেছেন, যারা নাকি মানুষের গীবত গায়, বাড়িতে দোকানে দোকানে মানুষের গীবত গায়, মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, এদেরকে কখনো আল্লাহ মাফ করবে না। এরা কখনো ক্ষমা পাবে না। এরা সারা জীবনে পৃথিবীতে দুনিয়াতে যতদিন, আখেরাতে যতদিন, কিয়ামত পর্যন্ত কিয়ামত না হওয়া পর্যন্ত তাদের এই শাস্তি থাকবে। তাদের কোনো মাফ করা হবে না। সবাইকে মাফ করবে, এদেরকে মাফ করবে না। 2 দিন বন্দা যারা, তাদেরকে মাফ করবে না। কাজে আমরা এগুলা চিন্তা ভাবনা করে চলতে হবে। যেটা চললে আল্লাহ খুশি থাকবেন, যেভাবে চললে আল্লাহ আমাদের প্রতি রাজি থাকবেন। বলতে পারি যে বন্দার আমার জন্য কিভাবে কষ্ট করতেছে, ইফতারটা সামনে রেখে বসে রয়েছে, খাচ্ছে না, টাইম নেওয়া পর্যন্ত খাবে না, সামনে বসে রয়েছে, কখন টাইম হবে তখন খাবে। এই যে আল্লাহ একটা খুশি, এত খুশি হন উনি,
এই খুশিতে উনি আমাদেরকে সবকিছু গুনাহগার থেকে, অন্যায় থেকে, সবকিছু থেকে মাফ করে দেন। কিন্তু ওই যে একটা বলছিলাম, যারা নাকি গীবত গায়, মানুষের সমালোচনা করে এবং আপনার ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছে, এটা ফেরত দিচ্ছে না, আমানত দিচ্ছেন টাকা, আমানতটা ফেরত পাচ্ছে না, এদেরকে মাফ করবে না কখনো। এই কয়েকটা জিনিসকে মাফ করবে না। কাজে আপনারা কেউ পরের অন্যায়, পরের হক, পরে দুই শত না আধা শতক টাকা পাবে, তাকে তার হাতে বুঝিয়ে দিতে হবে। এ নাইলে কিন্তু আপনার এরা কখনো মাপ পাবেন না। এখন আমরা আরেকটা দেখাচ্ছি। এখন বর্তমানে যে মেয়েটা সুলতানা চৌধুরী, মেয়েটা পল্লবীতে বাসা, 85-তে জন্ম। মেয়েটা খালি চেহারা দেখেন, কত সুন্দর চেহারা। সে নামাজি এবং ধার্মিক মুসলমান তরিকার মতো, মুসলমানরা যেভাবে আমাদের মা ফাতেমা যেভাবে চলেছেন, সেই তরিকা মতো সে চলতেছে এবং চলবে ইনশাল্লাহ ভবিষ্যতেও। এইরকম একটা মেয়ে যদি সংসারে যায়, যে সংসারে যাবে, সংসার ইনশাল্লাহ উন্নত হবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। মেয়েটা টঙ্গী কলেজ গেটে তার নিজস্ব বাড়ি রয়েছে এবং সেক্টর 4 নম্বরে তার বাড়ি রয়েছে। মেয়েটার নাম হইল আজমি খানম। মেয়েটার নাম হইল আজমি খানম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য, অনলাইন সদস্য হয়ে যান। পরে কি দিলেন না দিলেন এটা আমার দেখার বিষয় নয়। টাকার জন্য আমি ব্যবসা করি না। আমি শুধু দোয়া চাই আপনাদের ভালোবাসার জন্য। আমি ছাত্র জীবন থেকে, ছোট থেকে আমি এইরকম মন মানসিকতা আমার ছিল। মানুষের প্রতি মায়া মমতা ছিল, মানুষকে আপ্যায়ন করা, মানুষকে ভালোভাবে, মানুষকে চলা, কিভাবে চললে ভালো হবে, এই ব্যাপারে আমার অভিজ্ঞ ছিল ছাত্র জীবন থেকে। এখনো এই পাশে আমি নিয়োজিত আছি। আপনারা আসুন দলে দলে আমাদের বন্ধন মিডিয়াতে শরীক হন এবং এখানে সদস্য হন। এরপরে দেখবেন কিভাবে আমি কাজ করে যাচ্ছি। আল্লাহ করবেন, আমরা সহযোগিতা করব, আমরা উসিলা আমাদের, কিন্তু কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজে সেই আল্লাহর নাম যদি আমরা সবসময় মুখে রাখি, অন্তরে রাখি, আর যদি আমরা সবসময় আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে যদি আমরা কিছু বলি, যাহা চাইবো আল্লাহ তাহা আমাদেরকে দিতে বাধ্য থাকিবে। বলছে আমার এই রমজান মাসে, পবিত্র মাসে যে যা চাইবে হাত তুলে যাক, আমি তার সবকিছু ইনশাল্লাহ পূরণ করে দিব এবং সে যত গুনাহ করে না কেন সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব। ওই যে শুধু ওইটাই হবে না, যারা গীবতগার, যারা পরের আমানত নষ্ট করবেন, এদেরকে কিন্তু না, এদেরকে বাদ দিয়া আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। এরকম ভালো ভালো মেয়েদের সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো নুহাত আফরিন। মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2001 সালে। মেয়েটা বাচ্চা মেয়ে, বয়স একবারে কম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, বিবিএ মাত্র পাস করছেন। বাসা হইল রামনা, নিজ বাড়ি শান্তিনগরও তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে। স্থায়ী ঠিকানা হইল নোয়াখালী। মেয়েরা কিন্তু অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র থাকে। সব ফ্যামিলি না, যেমন 5টা আঙ্গুল সমান না, সেই নোয়াখালী এরকম আছে 5টা আঙ্গুল সমান না। কৃপণ মানুষ আছেন, বকশিল আছেন এবং ভালো মানুষ আছেন, মানুষকে সহযোগিতা করেন, সাহায্য করেন, এইরকমও নোয়াখালীর মধ্যে রয়েছেন অনেক মানুষ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল 98-তে জন্ম। মেয়েটা হাইট ছিল 5 ফিট 3। উত্তরাতে তার বাড়ি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা ডেপুটি ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা খুব চমৎকার একটা নামাজি মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সাংসারিক কি বলে, কি জিনিস, এই মেয়ের থেকে পাবেন ইনশাল্লাহ। শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবা এবং সংসারে যা যা করণীয় সবকিছু করে সে ইনশাল্লাহ সংসার চালাইতে পারবে ইনশাল্লাহ। তার মন মানসিকতা অনেক ভালো, কারণ বাবা মা তার ভালো, সন্তান তার ভালো। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। একটা মেয়ের কথা বলি, যে সাইমা একটা, যে মেয়েটা জন্ম তারিখ 80-তে, আগে পাস করেছেন। মেয়েটা বাস হইল হোসেন মার্কেট। বাড়িটা নিজের বাড়ি, স্বামীটা মারা যাওয়ার পরে সে 5তলা বাড়ি করেছেন এখানে। সে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সে একটা ডেভেলপ কোম্পানির মালিক এবং তার মায়া কারণে 3টি ফ্ল্যাট রয়েছে আর 5টার একটা বাড়িও রয়েছে। টাকা পয়সার কোনো অভাব নাই, ভালো মন মানসিকতা তার রয়েছে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব দিকে ইনশাল্লাহ পাবেন। যে যেরকম চাচ্ছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ।
আমাদের বন্ধন মিডিয়াতে আসুন, অন্যান্য মিডিয়াতে যাইবেন কিন্তু যাচাই বাছাই করে যাবেন, কারণ অনেকে আপনার থেকে টাকা নিবে, কাজ করবে না, মোবাইল বন্ধ করে দিচ্ছে, এইরকম জায়গা থেকেও যাবেন না। তারপরে মেয়েরা ক্যানাডাতে থাকেন, সিটিজেন হন নাই এখনো। রিপা মেয়েটার নাম, 99-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি এবং ধার্মিক মেয়ে, এমন ধার্মিক একটা মেয়ে, নামাজি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন ইনশাল্লাহ। আল্লাহ একটা মেয়ে, এবং সারা বিশ্বে এক নামে চিনে, তাদেরকে নাম বলতে চাই না আমি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেননা যদি কোনো ভালো মেয়ে চাইলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন ইনশাল্লাহ। বয়স কম আছে, আপনার যদি বয়স 94-95 হয়, তার সাথে মিলে যাবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেন ইনশাল্লাহ, সব দিকে পাবেন ইনশাল্লাহ। ভালোর কোনো শেষ নাই, সর্বপ্রকারে ভালো মেয়ে পাবেন আমাদের এখানে। তারপরে মেয়েটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে মেয়েরা বাস করেছেন। 98-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, কলাবাগানে তার নিজের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, কুমিল্লার মেয়ে, নামাজি এবং ধার্মিক, বিশ্ব সুন্দরী যাকে বলে। মেয়েটা অত্যন্ত নামাজি, অনেক বিশ্ব সুন্দরী আছে। তার চলাফেরার মধ্যে কোনো যাতায়াত বাতায় নেই, যেখানে খুশি সেখানে ঘুরতে পারে, চলতে পারে, তার যখন মানে যাতায়াত করতে পারে। কিন্তু এই মেয়ে সেটা না। তার মুখের দিকে তাকায় দেখেন, সে আমাদের মা ফাতেমার মতন, সেই তরিকা মতো সে চলাফেরা করে। আমি যাহা বলিব ইনশাল্লাহ ঠিক পাবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে সুন্দরের কমতি নেই, ভালোবাসার কমতি নেই, ভালো মানুষের কমতি নাই। ভালো মানুষ চেয়ে আত্মীয় করবেন, যেখানে আত্মীয়তা করেন। আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সবাই ভালো ফ্যামিলি পাবেন, ভালো মেয়ে পাবেন, ভালো ফ্যামিলিতে যেতে পাবেন ইনশাল্লাহ। বিয়ে একবারে করে 2বারে করবেন না, যাচাই বাছাই করে বিয়ে করবেন, সুখী হবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো নুসরাত শারমিন মেয়েটার নাম। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, 5 ফুট 6 ইঞ্চি হাইট। মেয়েটার কথা কি বলবার, অনেক সুন্দর, অনেক মন মানসিকতা তার ভালো মেধা, তার অনেক মেধা রয়েছে। যে কোনো কোম্পানিতে, যে কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে খালি সে দরখাস্তরা দিলেই চাকরি হয়ে যায়, তার চাকরির অভাব নাই, তার লেখাপড়া ভালো, সবকিছু ভালো। আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সর্বপ্রকারের মেয়ে পাবেন। সুন্দরী কন, দেখতে ভালো কন, মন মানসিকতা ভালো কন, ভদ্র ফ্যামিলি কন, শান্ত শিষ্ট ফ্যামিলি, এইগুলা দেখে কাজ করবেন। মা বাবা উশৃঙ্খল, মেয়ে উশৃঙ্খল হবে, এরকম জায়গা থেকেও যাবেন না। তারপরে মেয়েটা ফার্মাসিস্ট, 98-তে জন্ম। মেয়েটা হলো বসুন্ধরাতে তার নিজের বাড়ি। মাহবুদা শিখা মেয়েটার নাম, মাহমুদা শিখা মেয়েটার নাম। সে ভালো একটা মেয়ে, নামাজি এবং ধার্মিক মেয়ে, অনেক সুন্দরী একটা মেয়ে, এবং তার ফেস কাটিং কত সুন্দর দেখেন। আমি আর কিছু বলার নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন আল্লাহ নিজের হাতে তাকে তৈরি করেছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন তাকে। আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো মানুষের অভাব নাই। সর্বপ্রকারে ভালো মেয়ে যদি পেতে চান, ভালো মানুষ, বন্ধন মিডিয়াতে একমাত্র আসবেন। যেটা আমরা চেঞ্জ করে কাজ করি, আমাদের এখান থেকে ফিরে গেছেন এই পর্যন্ত, কাজ করেই আমরা ছাড়বো আল্লাহ রহমতে। আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সদস্য হন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উল্টা দিকে 2-3টা বিল্ডিং পরে দেখবেন যে বন্ধন মিডিয়া দোতলাতে লেখা আছে। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সরকারিভাবে আমরা কাজ করি, সরকারি লাইসেন্স, সরকারি আমাদের ট্যাক্স লাইসেন্স, সরকারি আমাদের সরকারি আমাদের ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করি, সবকিছু সরকারকে আমরা কোনো ফাঁকি দিই না, চালাকি করি না, সরকারকে সাথে রেখে আমরা কাজ করে যাচ্ছি, ব্যবসা করে যাচ্ছি। আমাদের ব্যবসাটা কিন্তু পবিত্র ব্যবসা, এখানে কিন্তু জালিয়াতি ব্যবসা না, এখানে টাকার ব্যবসা না, এখানে শুধু পবিত্রতা রক্ষা করে আমরা কাজ করি। এবং একটা জোড়া মিলানো মানে বিশাল ব্যাপার। একটা মেয়ে একটা ছেলে, কোথাকার ছেলে কোথাকার মেয়ে মিলিয়ে যে একটা সঙ্গী মিলিয়ে দেওয়া, এটা সহজ কথা নয়, মুখে বললেই হয় না। একমাত্র আল্লাহর উসিলা লাগে, আল্লাহর মহিমার ইচ্ছা লাগে, তারপরে আমরা কাজ করতে পারি, এর আগে নয়। কারণ জিনিসটা আল্লাহর হাতে রেখেছেন, বিয়াটা আল্লাহর হাতে। আপনার মেয়ে আপনি বিয়া দিতে পারবেন না, আমার মেয়ে আমি বিয়া দিতে পারবো না, আল্লাহ জানেন কার সাথে তার জোড়া, ঠিক সেই জায়গাতে তার বিয়ে হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়ের এলো সামিয়া নৌরিন মেয়েটার নাম। মেয়েটা হলো সেক্টর 12 নম্বরে বাড়ি। মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, বিয়ে অনার্স পাস করেছেন মেয়েটা। সে কত নুরানি চেহারা দেখেন,
আমি মুখে কিছু বলবো না। 13 নম্বরের মধ্যে 12 নম্বরের মধ্যে সুন্দর একটা ফ্যামিলি, তার নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলে ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন না, সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কোনো অভাব নাই, মেয়ের সুন্দরীর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অহংকার নাই। অহংকারে পতনের মূল। যাদের অহংকার দেখবেন ওই ফ্যামিলিতে কখনো ঢুকবেন না, যাবেন না। অহংকারে অর্থাৎ পতনের মূল। যেখানে অহংকার আছে, জামাক আছে, সেখানে কোনো রহমত থাকে না। আল্লাহ রহমত থাকতে হইলে এবং তার সবকিছু গুণাগান থাকতে হবে, তার 5টা গুণ সুন্দরভাবে থাকতে হবে। মুসলমান আমাদের নবীজি তরিকা মতো যারা চলে, নবীজির সুন্নত তরিকা মতো যারা চলবে এবং আল্লাহকে যারা ভয় করবে, এরাই দুনিয়াতে এবং আখিরাতে শান্তি পাবেন এবং তার মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। কখন তার মৃত্যু হবে সে বলতে পারবে, কোন সময় তার মৃত্যু হবে, কখন সে দুনিয়া থেকে চলে যাবে তার মুখে সে বলতে পারবে। বলেও যাচ্ছে ইনশাল্লাহ, দেখতেছি। কাজে এই আমাদের মুন্সিবাড়ি, যেটা আমার বাবা এইভাবে মারা গেছেন, আমার দাদা ওইভাবে মারা গেছেন। আগের জুমায় বলছে যে আগামী জুমায় কে নামাজ পড়াবে। ও কেন হুজুর এই কথা কেন বললেন? নামাজ তো আপনি পড়াবেন না। আগামী জুমায় আমি থাকবো না দুনিয়াতে, আমি চলে যাচ্ছি। আগামী জুমায় কে নামাজ পড়াবেন আমরা সবাই সিদ্ধান্ত নেন। সবাই তাকে মুখে দিয়ে চোখের বানি ফেলাইতেছে, দাঁড়িয়ে কি বলতেছে হুজুরে। হ্যাঁ, আমার দাদা এমন একজন মানুষ ছিলেন, কাউকে কোনো গালি দেন নাই, জোরে কথা বলেন না কারোর সাথে, মাথায় হাত বুলিয়ে কথা বলতেন সবার সাথে। বিশাল একটা পাগড়ি মাথায় রাখতেন সবসময়। জমিনে চাষ করতে গেলেও পাগড়িটা মাথায় থাকতে ওনার, এবং জমিন থেকে এসে নামাজের টাইম পালিয়ে যাচ্ছে, সবাই বসে থাকতে চুপচাপ। 6 গ্রামের লোক একই মসজিদে, আমাদের মসজিদে নামাজ পড়তে না ইচ্ছা। এখন তো 6 গ্রামে বোধহয় 20টা মসজিদ আছে, তখন শুধু একটা মসজিদ ছিল আমাদের মসজিদ। এই মসজিদে সবাই নামাজ পড়তে আসেন, যে আমাদের যে হুজুরের পিছনে সবাই নামাজ পড়তে যাব। এবং সেইভাবে আমার দাদা দুনিয়া থেকে বিদায় নেন। ঠিক ওই জুমায় সে মারা গেলেন। কে নামাজ পড়বে তাকে সিদ্ধান্ত করে দিয়ে দিলেন। কোন 2জন লোক কবরে নামবেন এও বলে দিয়েছেন। পরে কোন 4 জনে তাকে মাথায় করে নিবেন, মাথায় করে নিয়ে কবরের কাছে নিবেন, সবকিছু উনি বলে দিয়েছেন। তার কথা মতো সেইভাবে কাজ করছে। ঠিক আমার বাবাও সেইভাবে মৃত্যু হয়েছে। বলছে আমি বুধবার রাত্রে দুনিয়া থেকে হয়তো আমার বোনের মতন চলে যেতে পারি। আমার বোনও রাত 2:40 মারা গেছে। আমারও মনে এই টাইমটায় আমি যাইতে পারি। আমি এই জন্য ছুটি নিয়ে আসছি, আমার ভাইদেরকে সাথে নিয়ে আসছি। 5 ভাই সরকারি চাকরি করতেন, 5 ভাই একসাথে আসছেন, আইসা রাত্রে রয়েছেন। সবাই দিকে কি মুন্সির ছেলেরা সবাই 5 ছেলে দিয়ে করতে চাইলো, কারণ কি ভাইজানে নিয়ে আসছে। আমার আব্বা ছিল সবার বড়, বলছিল ভাইজানে নিয়ে আসছে, কেন আসছে জানি না। ভাইজান কি বলে আমি বুঝি না কোনো। ভাইজান বলছে বুধবারে রাত্রটা থেকে বৃহস্পতিবার তোমরা চলে যায় যার অফিসে, কিন্তু বুধবার পর্যন্ত থাকবে তোমরা। আমার মনে হয় সময় আমার নাই। সুস্থ মানুষ, শরীর সুস্থ, সবকিছু সুস্থ। সে ঠিক 2:40 টাইম মতো বোনের যে টাইমে মারা গেছে, ওর একটাই বোন ছিল। বোন যে গ্রামে বিয়ে দিয়েছে ওই গ্রামের মুন্সির কাছে বিয়ে দিয়েছিল। উনিও ওইখানে ওই গ্রামের জমিদার ছিলেন। আমার দাদা ছিল আমাদের মুন্সিবাড়ির জমিদার। মুন্সিবাড়ি না, শুধু 5-6 গ্রামের মধ্যে আমার দাদা ছিলেন জমিদার, দাদার বাবা ছিলেন জমিদার। বড় বড় দিঘি ছিল আমাদের। সেই দিঘি পুকুর এখনো রয়েছে, 9টা দিঘি পুকুর আমাদের রয়েছে এখনো পুরা মুন্সিবাড়ির মধ্যে। এবং মুন্সিবাড়িতে 3টা গরু জবাই করলে হয় না, কিন্তু সবাই নামাজ পড়ে। 5 ওয়াক্ত ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে। আমার দাদা মারা যাওয়ার সময় বলছিল, কোনো লোক যদি মিথ্যা কথা বলে আমাদের বংশের মেয়ে বা কোনো পরের হক যদি মেরে খায়, তার কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার তরিকা মতো চলতে পারো সবাই, কেউ গরিব থাকবে না, সবাই ধনী। এই জন্য আমাদের মুন্সিবাড়ির সবাই ধনী, কেউ গরিব নেই, কাউকে ফেরতা দিতে হয় না। ফেরতা খুঁজা পায় না, কাকে দিবে। সেই বাড়ির আমি, আমার দাদা ছিলেন সেই অলি ছিলেন, অলিউল্লাহ ছিলেন। কাজেই আমি জানি কিভাবে মানুষের সাথে চলতে হয়, ব্যবহার করতে হয়। আমরা আগে থেকে শিখে আসি। আমার মাও এইভাবে মারা গেছেন। আমার মা আমার বাসায় ছিলেন বহুত বছর। তারপরে মারা যাওয়ার 1 ঘন্টা আগে সবাইকে আবার ডাকে একত্রে করছে যে আমি তো ঢাকা যাওয়ার জন্য রওনা দিছি, আমি ঢাকা দেশে আমার ছেলের থেকে বিদায় নিয়ে আসছি বলে 1 মাসের জন্য থাকবো। রমজান মাস আমি রয়েছি, আমার মনে হয় আয়ু শেষ, তোমরা সবাই জলদি করে চলে আসো শহরে। সবাই চলে গেছে। কিরে আজকে গেল, আবার আজকে যাবার সবাইকে ফোন দিয়ে কুমিল্লা নিচ্ছে শহরে। কারণটা কি? সবাই গেছে, মুরব্বীরা সবাই গেছে, এবং বাড়ির সমস্ত লোক গেছে, দেয়া কাছে বসাইছে, বলছে যে তোমরা সবাই খেয়ে নাও।
যে যে ভাইয়ের বাসায় গেছে যাই বলছে যে আমি তো ঢাকায় চলে গেলে আর আসবো না, তোমরা সবাই আমাকে মাফ করে দেবো। আর ওনার যত দামি দামি কাপড় ছিল সমস্ত ধুতি কাপড় সাদা কাপড়গুলো মানুষকে বিলি করে দিয়ে আসছে। যে ছেলেকে পাইছে তাকে 5 টাকা 10 টাকা 20 টাকা এই সারাদিন বিলি করছে। যেদিন মারা গেলেন এদিন সারাদিন বিলি করছেন। বাংতির কাজ ছিল অনেক হাতের মধ্যে বিলি করছেন। তারপরে মারা যাওয়ার 5 মিনিট আগে কয় মাওলাকে ফোন দিছে, ওই তো কথা বলতেছে, ফোন দিছে। আমি ঢাকার থেকে ফোন দিয়েছি কয়টার সময় আসবেন, আমি তো সব কিছু আপনি যা যা পছন্দ সব কিছু কিনে রেখেছি, একবার যাবত আপনাকে দেখি না, তাড়াতাড়ি আসেন। বাবা আমি আর যেতে পারবো না, আমার আয়ু এখনই শেষ। কালকে বলছেন আসবেন, আজকে এখনই শেষ। হ্যাঁ আমার আয়ু শেষ, হ্যাঁ সবাইকে খাইতে বলছি। আর আমার সামনে বলতেছে এই সবাই দরজা ফাঁক করে দাও, আমার এখানে মেহমান আসতেছে, আসতে পারতেছে না তোমাদের জন্য, দরজা ফাঁক করে দাও। তাহলে বোঝেন কেমন মৃত্যু হয়েছে আমার মা। তো কাজে আমাদের সেই বংশের মেয়ে আমি, সেই বংশের সেই মার সন্তান আমি। কাজে আমি জানি মানুষকে মানুষে ভালোবাসলে তার কোনো অভাব অনটন থাকবে না। দুনিয়াতে যে কদিনে থাকবেন তার কোনো দিকে কোনো ত্রুটি থাকবে না। তার যত বিপদ আপদ আসুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই এখন যে মেয়েটার কথা বলছি, তানজুমানা আলম মেয়েটার নাম। মেয়েটা 98-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। যদিও মেয়েটার মাথায় কাপড় নাই, কিন্তু মেয়েটা অত্যন্ত সহজ সরল, বাপ মা সহজ সরল হিসেবে এই মেয়েটা চলাফেরা করেন। যদি কোনো সাংসারিক কেউ মেয়ে চান তাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সুখী হবেন, আমার সুনাম করবেন সারা জীবন। এই বন্ধুদের যত বিয়ে দিয়েছি সবাই বলে মাওলা ভাইয়ের হাতে যে বিয়েগুলো হয়েছে প্রত্যেকটাই সুখে আছে। আমেরিকা, কানাডা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান যে মেয়েরা আছে প্রত্যেকে সুখে আছে। যে ধরুন লক্ষ লক্ষ মানুষ আমাকে ফোন দিচ্ছেন যে কার মাধ্যমে বিয়েটা হয়েছে, আমাদের মাধ্যমে। যে দেখেন আমাদের ছবি নেন, কি দিতে হবে বলেন, আমাদেরটা ভালো একটা পাত্রে দিবেন আমাদেরকে। এইভাবে আসতেছে মানুষ। এটা আল্লাহর তরফ থেকে হয়, কেউ দূর করে কাউকে নিতে পারে না। কারণ টাকা কেউ দূর করে নিতে পারবে না, আল্লাহর তরফ থেকে এগুলো আসতেছে। কাজে আমি মাত্র খরচটা নিচ্ছি সবার থেকে। খরচের পরে কে দিবে না দিবে ওইটা আমার চাওয়া পাওয়া নাই। শুধু আমার জানি বেতনটা দিতে পারিয়ে দেন, বা তাদের যে বাসা ভাড়া দিতে, আমার যে বাসা ভাড়া অফিস ভাড়া যেটা এত টাকা অফিস ভাড়া সবকিছু আমি দিয়া জানি সমান সমান চলতে পারি। যে কদিন দুনিয়াতে আছে আমি বড় লোক আর আশা করি না, চিন্তা করি না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাহে পবিত্র রমজান মাসটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, সবাই জানি সুন্দরভাবে নামাজ কাজা করি। 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, এবং নফল নামাজটা যেন বেশি বেশি করে আমরা পড়তে পারি। আর একটা কথা হলো আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবো। এই 1 মাস খাবার কম খাবো, আমরা খাওয়া দাওয়ার জন্য পাগল থাকবো না। অনেক কাছে পাইলাম আর খাইলাম কিনা। আমরা দুনিয়াতে আসি 1 মাস আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু বন্দেগী করার জন্য। নামাজ এবং বন্দেগী আমরা ইনশাল্লাহ আল্লাহর নামে ইনশাল্লাহ করে যাবো ইনশাল্লাহ। এবং কোরআন খতম সবাই দেওয়ার চেষ্টা করবেন, যারা কোরআন পড়েন না কোরআন শিখার চেষ্টা করবেন, এবং সুন্দরভাবে রোজা থাকবেন। রোজা ভঙ্গ করবেন না, ভুলেও না। কারণ একটা মাস যেখানে 5 বছর দিয়েছিল রোজা থাকার জন্য, সেটা নবীজি আনতে 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 মাত্র 1 মাসের সময় আনছে। 1 মাসের পেছনে 1 মাসে আমার বান্দারা কষ্ট হবে। সেই রোজা কেন আমরা ভঙ্গ করব? রোজা কেন চুরি করে গোপনে গোপনে পর্দার ভিতরে কেন খাবো? আল্লাহ, তাহলে তো আমরা আল্লাহকে অমান্য করলাম। আল্লাহ যে এক, আল্লাহর যে কোনো অংশী নাই, শরীক নাই। উনি যে আমাদের প্রভু, উনি যে আমাদের এত বড় সারা পৃথিবীর যে মালিক, উনি সবকিছু দেখতেছেন, কে কি করি না করি সবার ভিতরে উনি বিরাজ করতেছেন। না খান, না পানি খান, না ওনার পিতা মাতা আছে, কোনো কিছু আছে। উনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নেই কারোর থেকে। এমন প্রভু আমরা পেয়েছি। সেই প্রভুর নাম আমরা সবসময় জপবো, আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে আমরা চলবো। ইনশাল্লাহ উপরে উনি আছেন, এবং যেখানে খোটা নাই, এবং গাছের কোনো বাড়ি করলে বাড়ি কিন্তু খোটা ছাড়া বাড়ি হয় না, এবং পিলার ছাড়া বিল্ডিং হয় না। কিন্তু এত 7 আসমানের উপরে ইনি এমন এক জায়গা বিরাজ করতেছেন, ওইখানে নাই খুঁটি, নাই বাড়ি, নাই কোনো তাদের পিলার নাই, কোনো কিছু নাই। কেমন জায়গায় উনি বাস করেন, এইগুলি চিন্তা করলে তো আমাদের আর কোনো কিছু মনে থাকবে না। কাউকে মারার চেষ্টা করবো না, মানুষের শত্রু হওয়ার চেষ্টা করবো না। সবাই এক মিলে একভাবে চলবো ইনশাল্লাহ। আমরা আশা করি এইভাবে চলার চেষ্টা করবো, যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।